18 lakh taka selling Irfan Shakur to Dhaka, sir. বিপিএল শেষ হয়েছে 2 মাসেরও বেশি সময়। আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় ক্রিকেটাররা, তবে এখনও বকেয়া পারিশ্রমিক বুঝে পাননি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। একাধিকবার আশ্বাস দিলেও মেলেনি প্রাপ্য অর্থ। শোনা গেছে পেমেন্ট পেয়েছে এমন কথা স্বীকার করার শর্তে পরবর্তী আসরে একাধিক ক্রিকেটারকে আইকন করার প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি বিসিবিকে দেয়া ব্যাংক গ্যারান্টি নিয়েও আছে নানা জটিলতা। জানা গেছে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের বকেয়া আছে 3,60,00,000 টাকা, যার মধ্যে দেশি ক্রিকেটার ও ম্যানেজমেন্টের প্রায় 2.5 কোটি ও বিদেশিদের বকেয়া আছে প্রায় 1,10,00,000 টাকা। তবে পুরো অঙ্কই মিথ্যা দাবি করছেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। তার মতে বেশিরভাগ অর্থ পরিশোধের পর ক্রিকেটারদের বকেয়া আছে 1 কোটি টাকা। সেই টাকা কবে দেবেন এমন প্রশ্নে তার সোজাসাপটা উত্তর, বিসিবি থেকে বিপিএল এর লভ্যাংশ পেলে তবেই পরিশোধ করবেন প্লেয়ারদের বাকি পারিশ্রমিক। পেমেন্ট তো আমাদের সব হয়ে গেছে, কি 75%, 80%, 90% সবার হয়ে গেছে। আমাদের এখন 1 কোটি টাকা আমাদের বাকি আছে। ঈদের আগে আমরা সবই করে দিছি, পরিষ্কার করে দিছি। বিসিবি যেটা ডকুমেন্টস পাঠাইছে, হ্যাঁ 3.5 কোটি টাকা ক্রিকেটার আমরা কিনছি। আরো অনেক ক্রিকেটার আমরা 100 শেষ করছি। আর ব্যাংক গ্যারান্টি কেমনে ভাঙবে? আমাদের কাছে তো ওই পরিমাণ টাকা পাইতে হবে। যে রেস্ট অফ যেটা ওটা বিসিবি তো রেভিনিউ শেয়ারিং করবে না, রেভিনিউ শেয়ারিং তো করবে। এটা 1 কোটি হোক 2 কোটি হোক, সে তারা রেভিনিউ শেয়ারিং করবে না। যেটা রেস্ট অফটাই থাকে, হ্যাঁ ওইটা ওখান থেকে তারা টার্ন করবে। তবে ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ভাষ্য, ক্রিকেটারদের কেউই এখন পর্যন্ত বকেয়া কোনো অর্থ পায়নি ফ্র্যাঞ্চাইজিটির কাছে। মিলেছে বারবার শুধুই আশ্বাস। মিঠু ভাই তো জানে না, আমিও জানি না টাকাটা দিচ্ছে কাদের। আমি আমাদের আমাদের তো ওই আরেকটা গ্রুপ করা আছে প্লেয়ারদের, অনলি প্লেয়ারদের গ্রুপ, যেখানে অফিসিয়াল নাই। তো আমি ওই জায়গায় করছি, আমি এসএমএস করছি, ভয়েস এসএমএস দিছি যে এরকম বিসিবি থেকে মিঠু ভাই আমার সাথে কন্ট্রাক্ট করছে। ওরা বলতেছে মিঠু ভাইকে যে তারা বেশ কিছু প্লেয়ারকে পেমেন্ট করছে, যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে একটু কনফার্ম করো যে কে কে পেমেন্ট পাইছো এর মধ্যে, বা ওরা কাউকে পেমেন্ট করছে কিনা। তো ওখানে একজন ছেলে শুধু করছে যে সে 2 লাখ টাকা পাইছে। বাকি সবাই বলছে, আমরা 14 জন টোটাল লোকাল, বাকি 13 জন বলছে যে তারা কোনো টাকা পায়নি। আর এই অর্থ পরিশোধ না করতে টেবিলের তলে চলছে ভিন্ন কৌশল। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে একাধিক ক্রিকেটারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলতে বলা হয় পাওনা বুঝে পেয়েছেন, যদিও তাতে রাজি হননি তারা। এমন অভিযোগও যথারীতি অস্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এরকম কিছু জানি না। ঘটনার শেষ এখানেই নয়। চ্যাম্পিয়ন স্পোর্টস প্রতিষ্ঠানের নামে আগের বছরের মতো এবারও দল নেয় ঢাকা ক্যাপিটালস। সেই মালিকানার অংশ হিসেবে ছিল আরএফ বিল্ডার্স ও রিমার্ক হারলানো। দল পেতে বিসিবির দেয়া শর্ত অনুযায়ী 2 প্রতিষ্ঠান থেকে মোট 5 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নেয় ফ্র্যাঞ্চাইজিটি, যার মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে রিমার্ক হারলানের নামে 3 কোটি আর মিজানুর রহমান ওয়ান ব্যাংকের মাধ্যমে ব্যাংক গ্যারান্টি দেখিয়েছেন 2 কোটি টাকা। বকেয়া পরিশোধের জন্য আরও 1 মাস সময় চেয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলে বার্তা দিয়েছেন মিজানুর রহমান। কিন্তু জানা গেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে রাখা ব্যাংক গ্যারান্টির সময় আছে মাত্র 15 এপ্রিল পর্যন্ত। এরপর টাকা ওঠানোর সুযোগ পাবে না খোদ বিসিবিও। সেই ব্যাংক গ্যারান্টি নিয়েও চলছে ছলচাতুরি। বিসিবি সূত্রে জানা গেছে শর্তহীন ব্যাংক গ্যারান্টি ভাঙতে নেই কোনো জটিলতা। রোববার উল্লেখিত 2 ব্যাংকেই চিঠি পাঠাবে ক্রিকেট বোর্ড। দ্রুতই সেই টাকা উঠাতে নেওয়া হবে সব পদক্ষেপ। প্রশ্ন হচ্ছে, ক্রিকেটারদের পাওনা নিশ্চিত করতেই যে ব্যাংক গ্যারান্টি নেয়া, সেটা ভাঙাতে কেন এত বিলম্ব? শস্যের ভেতর ভূত নেই তো? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।